নরসিংদীর পলাশ উপজেলার শীতলক্ষ্যা পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। আরও জানাতে নরসিংদী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন হোসেন, অভিযান কখন শুরু হয়েছে? আর আমরা বিভিন্ন সময় দেখে থাকি এরকম অভিযান চলে এবং এর কিছুদিন পরে আবার সেখানে আবারও অবৈধ স্থাপনা গড়ে ওঠে। আসলে স্থায়ীভাবে এ কোনো সমাধানের উদ্যোগ নিচ্ছে কিনা? তারা যে সমাধানের উদ্যোগটি নিয়েছে সেটি হচ্ছে, আপনি জানেন যে প্রশস্ততা হচ্ছে 800 ফিট শীতলক্ষ্যা। সেই শীতলক্ষ্যার প্রায় 300 ফিট দখল হয়ে গেছে, তার 500 ফিট অবশিষ্ট আছে। বিআইডব্লিউটির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পরে সেই জমি অর্থাৎ নদীর জমি নদীকে বুঝিয়ে দেওয়া হবে, পাশাপাশি যাতে পুনরায় দখল না হয় সেই ক্ষেত্রে তারা সীমানা প্লার আগে স্থাপন করা হয়েছিল এবং সেই ক্ষেত্রে বনায়ন কর্মসূচি যদি থাকে এবং পরবর্তীতে ওয়াকওয়ে কর্মসূচি কিংবা ওয়াকওয়ে নির্মাণ করা যায় কিনা সেই পরিকল্পনাটি তারা রয়েছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে এই সমস্ত অবৈধ স্থাপনাগুলো এর আগে এখানকার যারা শাসক দল ছিলেন অর্থাৎ আওয়ামী লীগের আমলে গেল বিএনপির আমলে মার্কেট স্থাপন করা হয়েছিল। এরপরে আওয়ামী লীগ এসে সেটিকে আরও সম্প্রসারণ করেছেন। এখন এসে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে এটি ভেঙে দেওয়া হয়েছে। স্থানীয় যেটি বলছে 2020 সালের মার্চে রেলওয়েরও জমি রয়েছে এখানে এবং রেলওয়ের পক্ষ থেকে একবার উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। অর্থাৎ দফায় দফায় উচ্ছেদ অভিযান হলেও পরবর্তীতে সেটিকে আবার ভরা করে ফেলা হয়। আমরা এখন আপনি যেই চিত্রটি একদমই দেখাচ্ছি, যে ছবিটি কিন্তু নদীর অংশ, অর্থাৎ প্রায় 1/2 কিলোমিটার এলাকা এরকম ভরে সেখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। এখানে বহুতলা অর্থাৎ 5 তলা ভবন পর্যন্ত কেউ কেউ নির্মাণ করেছেন এবং নির্মাণ করেই আসলে ক্ষান্ত হননি সরকারি সংশ্লিষ্ট সংস্থা, যাতে সেখান থেকে উচ্ছেদ অভিযান চালাতে না পারে। সেক্ষেত্রে হাইকোর্ট থেকে তারা অর্থাৎ নিষেধাজ্ঞা নিয়ে আসে, এরকম একটি বিষয় ওখানে রয়েছে। বিআইডব্লিউটির কর্মকর্তা যেটি রয়েছেন বিপরীত দিকে অর্থাৎ এই নদীর অপর প্রান্তে সেখানে একটি বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে প্রাণ আরএফএল। আপনি জানেন যে তারা যেটি বলছে, বিআইডব্লিউটিএ বলছে যে শীতলক্ষ্যার অন্তত 3 একর জমি তারা দখল করেছেন এবং সে বিষয় নিয়ে মামলা চলমান। যদিও এ বিষয়ে প্রাণ আরএফএলের সঙ্গে আসলে আমরা কথা বলতে পারিনি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে উচ্ছেদ কার্যক্রম চলছে। এর আগে এই উচ্ছেদকে প্রতিহত করার জন্য প্রতিবাদ জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা, তারা আসলে মিছিল করেছেন, মানববন্ধন করেছেন, কিন্তু তাতে সেই দিক আসলে গুরুত্ব না দিয়ে কিংবা বিবেচনায় না দিয়ে তারা উচ্ছেদ কার্যক্রম চালাবেন। তারা যেটি বলছেন, আমরা বিভিন্ন সময় দেখে থাকি এরকম অভিযানের সময় বিভিন্ন মহল থেকে বাধার সৃষ্টি করা হয়। আজকে এরকম কোনো ঘটনা আছে কিনা? জি, তারা এখানে এর আগে ব্যবসায়ীদের পক্ষ থেকে মানববন্ধনের একটি কথা তারা করেছেন, তারা মিছিল করেছেন। তবে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বশীল রয়েছেন, তার কাছে তারা আসছিলেন দাবি দেওয়া নিয়ে। তারা যেটি বলছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, নদী একটি জীবন্ত সত্তা, নদীর প্রাণ রয়েছে, নদীর জমি নদীকে ফিরিয়ে দিতে হবে। সেই ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে তারা খুব সক্রিয় ভূমিকা রয়েছে। যতটুকু জমি রয়েছে এখানে সেই সবটুকু জমি তারা আসলে বুঝিয়ে দেবেন। এবং অনেক সময় আমরা যে অভিযুক্তি পেয়ে থাকি, আপনিও জানেন যে স্থানীয়দের পক্ষ থেকে, দখলদারদের পক্ষ থেকে বলা হয় যে নোটিশ করা হয়নি, তাদেরকে জানানো হয়নি। বিআইডব্লিউটি যেটি বলছেন, গেল বৃহস্পতিবার তাদেরকে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি ডিমার্কেশন করে দেওয়া হয়েছে, লাল মার্ক করে দেওয়া হয়েছে যে কোন অংশটুকু নদীর, কোন অংশটুকু প্লাবন যে ভূমি রয়েছে সেই প্লাবন ভূমির মধ্যে থাকবে, অর্থাৎ নদীর তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো তারা চিহ্নিত করবে। আপনি জানেন এই যে অবৈধ দখলদাররা এর আগে, আমি যেমনটা বলছিলাম যে এর আগে অর্থাৎ এর আগের বার যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল তারা বিএনপি নেতাকর্মীদের স্থাপন করেছিলেন, পরে আওয়ামী লীগ এসে সেই ধারাবাহিকতা রক্ষা করেছেন এবং তারা এটি ভাড়া দিয়ে তাদের কাছে টাকা নিয়েছেন। যদিও এই সম্পত্তি নদীর, সেক্ষেত্রে আপনার 150 ফুটের মধ্যে যদি যেটি থাকে সেক্ষেত্রে বিআইডব্লিউটিকে আপনি ইজারা নিতে হবে এবং বিআইডব্লিউটি এর কাছ থেকে ইজারা নিয়ে আপনি শুধুমাত্র ব্যবসা পরিচালনা করতে পারবেন। তবে সেখানে কোনোভাবেই বহুতল ভবন নির্মাণ করা যাবে না। তবে এই অংশের আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, প্রায় 1/2 কিলোমিটার অর্থাৎ প্রায় 10 একরের মতো জমি ইতিমধ্যেই দখলদারদের কবলে চলে গেছে। নরসিংদীর শীতলক্ষ্যা নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন।